আজকে আমাদের লেকচার 5 প্ল্যান টেবল সার্ভে নিয়ে আমরা জানবো। তো এর আগে আমরা জেনেছিলাম ট্রাভেল সার্ভে নিয়ে। প্ল্যান টেবল সার্ভেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কিভাবে সার্ভেইংটা করবো একটা টেবল ইউজ করে। টেবলের মধ্যে কি কি ইনস্ট্রুমেন্ট গুলো থাকবে, কিভাবে আমরা মেজারমেন্ট করব, কোন কোন মেথডে মেজারমেন্ট করা যায়, মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আমরা জানবো। প্ল্যান টেবলের সুবিধা কি, প্ল্যান টেবলের অসুবিধাটা কি, এগুলো হচ্ছে আমাদের আজকের টপিক। তো যখন আমরা প্রথমেই আমরা প্ল্যান টেবল সার্ভে ডেফিনিশনটা নিয়ে জানবো, এটা কেন করা হয় এটা নিয়ে জানবো। Plan tabling is a graphical method of survey in which the field work and the plotting are done simultaneously. It is most suitable for the filling in the details between the station previously fixed by triangulation with light traversing. It is particularly adapted for a small scale or medium scale mapping, which great accuracy in details is not required as for topographical survey. অর্থাৎ প্ল্যান টেবল হচ্ছে এমন একটা গ্রাফিক্যাল মেথড যেটা ফিল্ড ওয়ার্কের জন্য করা হয়, এবং ফিল্ড ওয়ার্কের যে প্লটিং গুলো আছে এগুলোর জন্য করা হয়। তাহলে যে যে সাবজেক্ট গুলো আছে আমার ওইগুলো কি করা হয়, ওইগুলো বিভিন্ন স্টেশন সাপেক্ষে ফিক্সড করে ট্রায়াঙ্গুলেশন করার মাধ্যমে অথবা টিউব লাইটিং ট্রাভার্সিং এর মাধ্যমে আমি প্ল্যান টেবল সার্ভেটা করতে পারি। এটা হচ্ছে একটা স্মল স্কেল এবং একটা মিডিয়াম স্কেলের জন্য কি হয়, প্ল্যান টেবলটা করা হয় আর কি। Principles of প্ল্যান টেবল সার্ভে। প্ল্যান টেবল সার্ভে প্রিন্সিপালটা কি? The principle of plan tabling is parallelism, meaning that the ways drawn from station to object on the paper are parallel to the line from the station to the object on the ground. অর্থাৎ আমি টেবিলের উপর একটা পেপার নিব, ওই পেপারে যে যে অবজেক্ট গুলো আছে এগুলো সবগুলো কি আঁকবো, লম্ব রেখা আঁকবো, ঠিক আছে? প্যারালাল রেখা, প্যারালাল সমান্তরাল রেখা। আমার সামনে একটা গাছ আছে, গাছ থেকে যে লাইনটা আসবে ওই লাইনটা আমি পেপারে এঁকে ফেলবো, ওই ওই রেখাটাকে বলা হচ্ছে কি প্যারালাল, ঠিক আছে? তাহলে প্যারালালিজম এই নীতিটাকে বেজ করে প্ল্যান টেবল সার্ভেতে ড্রয়িং করা হয়। The relative position of the objects on the ground are represented by their plotting station on the paper and lie on the represented way. The table is always placed at each of the suspective station parallel to the position in occupied at the starting station. অর্থাৎ যেটা বলা হলো যে আমাকে স্টেশন ফিক্স করতে হবে, আমি যে প্ল্যান টেবলটা ড্র করার আগে আমাকে একটা স্টেশনে কি করতে হবে, প্ল্যান টেবলটা বসাতে হবে। একটা স্টেশনে বসিয়ে পুরো ড্রয়িংটা করা যাবে, অথবা দুইটা স্টেশন ফিক্স করে প্ল্যান টেবলটা করা যাবে, অথবা তিনটা বা চারটা স্টেশন ফিক্স করেও কি প্ল্যান টেবলটা করা যাবে। সেপারেট ওয়েস আছে, এক একটা মেথড নিয়ে আমরা জানবো সামনে। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট আর অ্যাক্সেসরিজ অফ প্ল্যান টেবল। প্ল্যান টেবলের জন্য আমার কি কি ইনস্ট্রুমেন্ট দরকার আছে সেগুলো দেখবো। The plan table with labeling head having arrangement for labeling rotation about vertical axis clamping in any required position. অর্থাৎ প্ল্যান টেবলের জন্য আমার প্রথমে লেবেলিং করতে হবে, সেটাকে রোটেট করতে হবে, সেটাকে বিভিন্ন পজিশনের সাপেক্ষে ক্ল্যাম্প করতে হবে। তিনটা জিনিস দরকার, প্ল্যান টেবলটাকে লেবেল করতে হবে, রোটেট করতে হবে, একটু ক্ল্যাম্প করতে হবে। সেকেন্ড হচ্ছে এলিডেট লাগবে। এলিডেট মানে যে জিনিসটা দিয়ে আমি ওই অবজেক্টটাকে দেখবো, ঠিক আছে? একটা ভি চিহ্নের মতো আর কি, একটা স্টিলের একটা ইনস্ট্রুমেন্ট যেটাকে এলিডেট বলা হয়। তারপর হচ্ছে প্লাম্বিং ফর্ক অথবা প্লাম্ব, যেটা দিয়ে আপনার মাটিতে নির্দিষ্ট করে ওই স্টেশনটাকে ফিক্স করা হয়, ঠিক আছে? যেটাকে লাটিমের মতো দেখতে দেখায়, ঠিক আছে? তাহলে প্লাম্বিং ফর্ক অথবা প্লাম্ব। স্পিড লেভেল বলতে এটা হচ্ছে স্পিড লেভেলটা কি, স্পিড লেভেলটা হচ্ছে যেটা এই আপনার বাবলটাকে মানে লেভেল করে, ঠিক আছে? টেবলটাকে বাবলের মাধ্যমে লেভেল করে, সেটাই হচ্ছে কি স্পিড লেভেল। তারপর হচ্ছে কম্পাস। কম্পাস থাকবে নর্থ সাউথ
ফিক্স করার জন্য এই গ্রাফ কাগজে সাদা কাগজে নট সাতটা ফিক্স করতে হবে প্রথমে, তারপর হচ্ছে ড্রয়িং পেপার লাগবে। ওভারঅল এগুলো হচ্ছে আমার ইনস্ট্রুমেন্ট। এরপরে আমরা যেটা দেখবো এখন দেখবো প্রসিজিওর মানে কিভাবে করতে হয়, কেমনে করতে হয়। প্রথমে সেটিং করতে হবে ট্যাবলটা, যে ট্যাবলটা আছে এটা 4 কোণা একটা ট্যাবল, এটাকে সেটিং করতে হবে। সেটিং করার পর সেটাকে ওরিয়েন্টেশন করতে হবে, এটা হচ্ছে কম্পাসের মাধ্যমে আর হচ্ছে ব্যাক সাইটিং এর মাধ্যমে। তাহলে দুইটা প্রসেসে ট্যাবলটাকে ওরিয়েন্টেশন করব। হ্যাঁ, আমি একটা জায়গায় ট্রাইপড পিনটা খুলে টেবিলটাকে বসালাম, তারপর এখানে স্পিড লেভেলটা বসিয়ে আমি কি করব, এটাকে লেভেল করব। তারপর আমি কম্পাসের মাধ্যমে এখানে কম্পাস বসাবো টেবিলে, নর্থ সাউথ, আলহামদুলিল্লাহ, সরি। আমি তারপর কি করব, টেবিলটাকে ঠিক করব, কম্পাস বসিয়ে এই জায়গায় কম্পাস বসিয়ে নর্থ সাউথের ইন্ডিকেটরটা দিয়ে দিব। তারপর হচ্ছে এটা ঠিক মতো এই জায়গায় বসানোর পর আমার অবজেক্ট গুলো সব দেখা যাচ্ছে কিনা, অর্থাৎ বি পয়েন্টটা দেখা যাচ্ছে কিনা, সি পয়েন্ট দেখা যাচ্ছে কিনা, ই পয়েন্টটা দেখা যাচ্ছে কিনা, এভাবে দেখতে হবে এই টেবিলটা থেকে। ঠিক আছে, এইভাবে করে আমি টেবিলটাকে পজিশন করে নিব। সেটাকে বলা হচ্ছে প্রসিজিওর, কিভাবে করতে হয়। টেবিলটা যদি সোজা না দেখে তাহলে কিন্তু প্রবলেম আঁকাআঁকি করার সময়। তারপর এভাবেই করে কি করতে হবে, এই এই যে সাপোজ এ থেকে সি পয়েন্ট পর্যন্ত, এ থেকে সি পয়েন্ট পর্যন্ত আমার ডিসটেন্সটা কত অবজেক্টে, সাপোজ 200 ফিট। হ্যাঁ, 220 ফিট। তাহলে আমাকে এই লাইনটা প্যারালাল করে আঁকতে হবে। ঠিক আছে, প্যারালাল করে আঁকলাম 220 ফিট। এটা স্মল স্কেলে কি করলাম, এটাকে ডিনোট করে দিলাম। অর্থাৎ এখান থেকে এটা পুরোটা যদি 220 ফিট হয়, ঠিক আছে, এখানে আমি কি এই জায়গাটাকে আমি 220 ফিট হিসেবে কাউন্ট করে দেখালাম, স্মল স্কেলে কাউন্ট করলাম। এখন আমি এ থেকে বি পর্যন্ত অবজেক্টটা কতটুকু এটা মাপলাম ম্যাপে, এখানে প্যারালাল লাইনটা ড্র করলাম। সেম ভাবে এ থেকে টি পর্যন্ত যে ডিসটেন্সটা গেছে, যে অবজেক্টটা গেছে, সেটা টোটাল ডিসটেন্সটা মাপলাম, এটা ছিল 380 ফিট। তাহলে এভাবে করে আমি তিনটা অবজেক্টের জন্য তিনটা লাইন এই প্ল্যান টেবিলে ড্র করে ফেলবো। এই রিপ্রেজেন্টটাই হচ্ছে প্ল্যান টেবিল। ঠিক আছে, চারটা মেথড আমরা দেখবো, একটা হচ্ছে রেডিয়েশন, একটা হচ্ছে ইন্টারসেকশন, একটা হচ্ছে ট্রাভার্সিং, আর একটা হচ্ছে রিসেকশন। আমি নামগুলো জিজ্ঞেস করবো ক্লাসে। হ্যাঁ, একটা হচ্ছে রেডিয়েশন, একটা হচ্ছে ইন্টারসেকশন, একটা হচ্ছে ট্রাভার্সিং, একটা হচ্ছে কি রিসেকশন। রেডিয়েশন মেথডটা কি আমরা যদি সংক্ষেপে করি, suitable for a small plot of land which is visible from centrally located point. Rays or lights are drawn from this point on the drawing sheet along the direction of the object or a station, and distances are plotted on the sheet by measuring them with tape or chain. A, B, C, D, E, F is a plot in a paper into A, B, C, D, F by centrally measured point P point from P point. আচ্ছা, P হচ্ছে আমার সেন্টার পয়েন্ট। ঠিক আছে, আমি P তে দাঁড়ালাম, P তে দাঁড়িয়ে আমি একটা প্ল্যান ট্যাবল ফিক্স করলাম। এটা একটা ট্যাবল, প্ল্যান টেবলের চারপাশে আমার একটা প্লট আছে, আমি একদম প্লটটা মাঝখানে দাঁড়িয়ে প্ল্যান টেবলটা বসালাম। সো আমার প্লটটা দেখতে অবশ্যই এরকম, এটা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি, ডি, এভাবে করে প্লটের কয়টা পয়েন্ট, প্লটের 6টা পয়েন্ট আমি ফিক্স করলাম। তো আমি এখানে বি পয়েন্টে দাঁড়িয়ে আমি একটা পেপার এখানে বসালাম, প্ল্যান টেবলে পেপার বসানোর পর আমার এ পয়েন্টটা এখানে এ পয়েন্টটা দেখালাম, বি পয়েন্টটা এখানে বি পয়েন্টটা দেখালাম। কিভাবে, বি থেকে এ ডিসটেন্সটা আঁকলাম, বি থেকে বি এর ডিসটেন্সটা প্যারালাল করে আঁকলাম, এখানে সি পর্যন্ত আঁকলাম, ডি পর্যন্ত আঁকলাম, ই পর্যন্ত আঁকলাম, এফ পর্যন্ত আঁকলাম। আঁকে তারপর আমি কি করবো, এখানে এ বি সি ডি এগুলো যোগ করে দেবো। সো আমি এই প্ল্যান টেবিলের উপর একটা সাদা পেপার নিয়ে আমি কি করলাম, পুরো প্লটটাকে সামারাইজ করে এখানে কি করলাম, একে দেখে ফেললাম। সো এটাই হচ্ছে কি রেডিয়েশন প্রসেস। রেডিয়েশন প্রসেসে হয় কি, তাহলে পুরো একটা প্লটের মাঝখানে প্ল্যান টেবিলকে বসিয়ে যে ড্রয়িংটা করা হবে সেটাই হচ্ছে রেডিয়েশন মেথড। ঠিক আছে, এখন দেখবো ইন্টারসেকশন মেথড। An object is located on the drawing sheet by the intersection of the way a line drawn from two stations. ইন্টারসেকশন প্রসেসে আপনার দুইটা স্টেশন থাকবে। ঠিক আছে, দুইটা স্টেশন, এখানে একটা স্টেশন, এখানে একটা স্টেশন, দুইটা স্টেশনে প্ল্যান টেবিলটাকে মুভ করে, ঠিক আছে,
অথবা দুটো প্ল্যান টেবল বসিয়েও করা যায় অথবা একটা বসিয়েও করা যায়। দুটো প্ল্যান টেবলকে কাজে লাগিয়ে আমি যে প্ল্যান টেবলটা করব, সার্ভেটা করব, সেটা হচ্ছে ইন্টারসেকশন মেথড। An object is located on the drawing sheet by the intersection of the rays or lines drawn from two stations. Swift's method of locating on an object which is inaccessible, used to locate details like river, pond, canal, broken mountains, road, mountainous terrain, and also distant objects. In this method, except the baseline, no linear measurement is required. অর্থাৎ প্রথমে আমাকে কি করতে হবে, এই প্লেন টেবিলটাকে এই পয়েন্টে বসালাম, বসিয়ে আমার কি কি জিনিস ভিজিবল, কয়টা পয়েন্ট ভিজিবল সেগুলোই ড্র করতে হবে। সো পি পয়েন্টে যদি তাকায়, পি পয়েন্ট থেকে এ পয়েন্ট দেখা যায়, ঠিক আছে, তাহলে পি থেকে একটা লাইন এখানে ড্র করবো সাদা কাগজে প্ল্যান টেবিলের উপর বসিয়ে। পি থেকে ডি পর্যন্ত একটা লাইন ড্র করবো, তাহলে এই দুটা লাইন চলে গেল। পি থেকে আবার বি পর্যন্ত একটা লাইন ড্র করবো, ঠিক আছে, প্যারালাল করে। আবার পি থেকে সি পর্যন্ত একটা লাইন ড্র করবো, আবার পি থেকে এই পয়েন্ট কিউ পয়েন্ট পর্যন্ত একটা লাইন ড্র করবো। তাহলে এখানে কয়টা লাইন আসবে, 1 2 3 4 5। তাহলে আমি স্টেশনে 5টা লাইনে পেলাম। এখন আমার এই প্ল্যান টেবিলটাকে তুলে সোজা এখানে স্থাপন করলাম, করার পর মানে এই সাদা কাগজটা এখানেই বসাইলাম, বসানোর পর বাকি এখান থেকে কি কি লাইন দেখা যায় সেগুলোই আঁকবো। সো এই গ্রাফটার উপর যখন আমি আঁকা শুরু করলাম, এই যে এই লাইনগুলো এখানে এসে থামে গেল। হ্যাঁ, এখন আমি কিউ পয়েন্টে দাঁড়ালাম, তাহলে এখান থেকে একটা হালকা ডিস্টেন্স এখানে কিউ পয়েন্টটা ধরবো। কিউ পয়েন্টটা ধরা কিউ থেকে বি এর দিকে যে লাইন দেখা যাচ্ছে কিউ বিটা যোগ করব। হ্যাঁ, এটা কত ফিট হয় এটা এখানে স্মল স্কেলে লিখে দিতে হবে। কিউ থেকে সি এর দিকে একটা লাইন যোগ করব, তারপর সি থেকে কি করব, পি এর দিকে একটা লাইন নিয়ে যাব, আবার কিউ থেকে এ এর দিকে একটা লাইন নিয়ে যাব, এবার কিউ থেকে পি এর দিকে একটা লাইন নিয়ে যাব। এইভাবে করে আমি কয়টা লাইন পেলাম, 1টা 2টা 3টা 4টা 5টা। কিউ থেকে আমি 5টা লাইন যখন যোগ করে দিব, আমার ওভারঅল এই প্লটের ম্যাপটা দেখতে এরকমই হবে। এখানে বিটা কি, সিটা কি, বি একটা বিল্ডিং এর বাউন্ডারি আছে, সি একটা ইলেকট্রিক্যাল পোল আছে, ডি একটা ক্যানেল রিভার চলে যাচ্ছে, ঠিক আছে, এতে একটা কি আছে রোড তে আছে। এভাবে করে আমি অবজেক্ট গুলো ধরে নিব আর কি, কোন কোন অবজেক্টে কোনটা ধরতে হবে। এভাবে প্রথমে আমি এখানে স্টেশনটা ফিক্স করব, এখানে ড্রয়িং করব, পরে এটাকে তুলে এই স্টেশনে নিয়ে যাব। তো সেম ড্রয়িং এর উপর আমি কি করব, বাকি কিভাবে দেখা যাচ্ছে সেটা কন্টিনিউ করব। করার পর এভাবে করে আমি কি পেয়ে যাব, ড্রয়িংটা পেয়ে যাব, এই আর কি। এখন চলে যাব থার্ড মেথড, যেটা হচ্ছে ট্রাভার্সে। ট্রাভার্স বলতে আমরা বুঝি একটা একটা পয়েন্ট থেকে যদি আমি ড্রয়িং করে শুরু করি, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এরকম ঘুরে ঘুরে, সেটাকে বলে ট্রাভার্সিং। ট্রাভার্সিং মেথডে এটা হচ্ছে ট্রাভার্সিং প্ল্যান টেবল মেথড আর কি। হ্যাঁ, তো ট্রাভার্সিং পর্যায়ে আমাদের প্রথমে কি করতে হবে, একটা স্টেশন এটাকে ফিক্স করতে হবে। এখানে আমি প্ল্যান টেবিলটা বসাবো, বাকি স্টেশন গুলোতে আমি কি করব, আমি ওই স্কেল বসাই দিব, অথবা আমি রেঞ্জিং রড গুলা ওই জায়গায় সিলেক্ট করে দিয়ে আসবো, ঠিক আছে, তারপর যেন ইজিলি ভিজিবল হয় আর কি। তাহলে বি একটা স্টেশন আমি রেঞ্জিং রডটা পুট আপ করে দিব, সিতে আমি সেট আপ করে দিব, ডিতে আমি সেট আপ করে দিব। এভাবে করে এতে যখন আমি প্ল্যান টেবিলটা বসালাম, লেবেলিং করলাম, তারপর আমি বি সি ডি তে আমি তিনটে কি করলাম, রেঞ্জিং রড আমি সেট আপ করলাম। তো এখন এ থেকে যখন বি এর দিকে তাকাবো, আমি আমি এই লাইনটা কি করব, প্ল্যান টেবিলে ড্র করব। এ থেকে যখন আমি সি এর দিকে তাকাবো, আমি এই ডটেড লাইনটা ড্র করব। বি এর থেকে যখন আমি ডি এর দিকে তাকাবো, এই লাইনটা ড্র করব, আর প্রথমে নর্থ সাউথটা ফিক্স করে দেবো। তো টোটাল আমার এই ড্রয়িংটা পাবো আমি স্টেশনে। এবার আমি এটাকে তুলে যখন আমি বি পয়েন্টে নিয়ে আসবো, বি পয়েন্টে নিয়ে আসলে আমি কি করব, আমার কি কি দেখা যাচ্ছে সেটা ড্রয়িং করতে হবে। নর্থ সাউথটা আমি আগে কি করব, ফিক্স করব, তারপর বি পয়েন্ট থেকে ডি পয়েন্টের এই লাইনটা ড্র করব, এর দিকে লাইনটা ড্র করব, সির দিকে লাইনটা ড্র করব। তাহলে এখানে পেলাম 3টা, এখানে পেলাম 3টা। এখন আমি কি করব, প্ল্যান টেবিলটাকে এখানে বসাবো, তাহলে কি কি ড্রয়িং আসলো সেটা দেখি। প্রথমে আমি এ থেকে বি এর সি থেকে বি এর লাইনটা ড্র করলাম, বি থেকে সি এর এই যে লাইনটা আসলো ভিজিবল হলো এটা ড্র করলাম, সি থেকে ডি এর দিকে যে লাইনটা আসলো এটা ড্র করলাম, তারপর সি থেকে এর দিকে যে লাইনটা আসলো এটা ড্র করলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যেহেতু এই লাইনটা থেকে এই লাইনে শিফট হয়ে গেলাম, আমার কিন্তু এই লাইনটা সোজা চলে আসবে। অর্থাৎ বি থেকে এর দিকে যে লাইনটা গেছে, বি থেকে এর দিকে লাইনটা এভাবে করে
পুরাটা আসবে না, যেহেতু আমি এখান থেকে অর্ধেক দেখবো, হাফটা চলে আসলো। তাহলে আমার একটা দুইটা তিনটা টোটাল 4টা লাইন চলে আসছে সি পয়েন্টে। যখন আমি এরপর আমি ডি পয়েন্টে প্ল্যান টেবিলটাকে বসাবো, তখন কিভাবে আসে, ডি থেকে এর দিকে লাইনটাও আসলো, আবার এ থেকে যে বি এর দিকে আর বাকি একটু করে লাইন ছিল, ওটা আমার কি ফুললি আমি পেয়ে যাব এ থেকে বি এর দিকে লাইনটা। আবার বি থেকে ডি এর দিকে এই ডট লাইনটা পেয়ে গেলাম। তারপর হচ্ছে বি থেকে সি এর লাইনটাও পেয়ে গেলাম, এই ড্রয়িং থেকে পেয়ে গেলাম এটা। তারপর বি থেকে সি এর এই লাইনটা কি পুরাটাই কমপ্লিট হয়ে যাবে এখানে আসলে। ওভারঅল আমি একটা দুইটা তিনটা চারটা কি পেলাম, 4টা লাইন পেয়ে গেলাম। এই 4টা লাইন মিলে আমার একটা বাউন্ডারি। আর আমি এই বাউন্ডারির এই লাইনগুলো ঠিক আছে কিনা মেজারমেন্ট আমি কি, এই যে এ সাপোজ এটা আমার 200 ফিট মিলাতে হবে, ঠিক আছে, এই চেক লাইনটা 200 ফিট মিলাতে হবে। সো আমি এখানে এসে দেখবো এটা 200 ফিট হয়েছে কিনা। আমি তো এটা স্মল স্কেলে ফিক্স করবো, তো এটা 200 ফিটের ইকুইভ্যালেন্ট হয়েছে কিনা দেখবো। এভাবে করে আমি এখানে বারবার ল্যাপটপ গুলো মুভ করে এনে ফাইনালি এই পজিশনে এসে ডি পয়েন্টে আমি কি পেলাম, পুরো একটা প্লটের চিহ্ন পেয়ে গেলাম। এটা অনেক সময় হয় কি, অনেক সময় আমি আমার এটা মাঠ না, এখানে একটা কোনো কারণে একটা রিভার চলে গেছে, একটা রাস্তা চলে গেছে, আমি যার কারণে এটা ইন্টারসেকশনও হইতেছে না অথবা সেটা রিসেপশনও হচ্ছে না, তখন ইন্টারসেকশন হচ্ছে না অথবা সেটা কি রেডিয়েশনও হচ্ছে না, তখন আমাকে সে কি আসতে হবে, আমাকে ট্রাভার্স সার্ভিং এ চলে আসতে হবে। এটা বেশি ইউজফুল হয় রোডের জন্য, ক্যানেলের জন্য অথবা রিভার সার্ভের জন্য আর কি। এটার জন্য চেক লাইনটাকে চেক লাইন দিয়ে আমি একুরেসি আছে কিনা এটা চেক করতে পারো। মোটামুটি এটা হচ্ছে কি ট্রাভার্সিং সার্ভে। এরপর আসবে রিসেকশনটা। এখানে স্টেশন গুলো ফিক্স থাকে, পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। এখানে আপনার ইররটা খুব স্মল হবে, কেন সেম, এটা হচ্ছে ট্রাভার্স এর মতোই কিন্তু এখানে স্টেশন আরো কম আর কি। তো এই পয়েন্টে আমি প্রথমে এ থেকে সি দেখা যাচ্ছে লাইনটা ড্র করবো, এ থেকে বি লেখা যাচ্ছে লাইনটা ড্র করবো, একটা নর্থের অ্যারো দিয়ে দিব, দুইটা লাইন পেলাম। সি তে যখন আসবো আমি টোটাল 3টা লেনে পেয়ে যাব। আমার এই দুইটা তো আগে আগে থেকেই পেয়েছি, এই দুইটা এখানে আগে থেকেই আছে। সি থেকে যে বি দেখা যাবে, সি থেকে বিটা আমি কন্টিনিউ করলে কি পেয়ে যাব, টোটাল এই এরিয়ার ত্রিভুজটা পেয়ে যাব। তাহলে আমার এখানে কি এই স্টেশনে আমার প্ল্যান টেবিল বসাতেই হলো না, আমি দুইটা স্টেশন বসিয়ে কি করলাম, প্ল্যান টেবিল ড্র করে ফেললাম, অর্থাৎ এরিয়াটা পেয়ে গেলাম। এটাকে বলা হচ্ছে রিসেকশন। তো এখানে বই তো অনেকে নিচ্ছেন, বইয়ে 2 পয়েন্ট প্রবলেম সলিউশন আছে। 2 পয়েন্ট প্রবলেমটা আপনারা একটু পরে দেখবেন, 3 পয়েন্ট প্রবলেমটা একটু পরে দেখবেন, 2-3 লাইনের পড়া। তো যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে ক্লাসে রেগুলারই আলোচনা করা হবে। যাদের কাছে বই আছে, যাদের কাছে নাই বই আর্লি কালেক্ট করে 1 পয়েন্ট প্রবলেম, 2 পয়েন্ট প্রবলেম এগুলো সম্পর্কে পরীক্ষা থাকবে। Advantages of plant table.